রাতে যেসব আমল করতেন নবীজি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, তিনিই সবার আদর্শ। নবীজি এর দিন রাত মহান আল্লাহর ইবাদতে কাটত। কোরআন তিলাওয়াত করে ঘুমাতেন যেন সারা রাত রহমত বর্ষিত হতে থাকে। নবীজি রাতে বিশেষ কিছু আমল করতেন। ওযু করা, আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, সূরা মুলক পড়া এবং ইস্তেগফার করা, 3 কুল তথা সূরা নাস, ফালাক ও ইখলাস পড়া, সূরা কাফিরুন ও সূরা ফাতিহা পড়া, 3 তাসবিহ তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, ঘুমানোর আগে দোয়া পড়া ও ডান কাঁধে শোয়া নবীজির নিত্যদিনের অভ্যাস ছিল। আর নবীজি শেষ রাতের আমলকে খুব বেশি গুরুত্ব দিতেন। শেষ রাতে তিনি অনেক বেশি আমল করতেন। তাহাজ্জুদের নামাজ, জিকির ও দোয়া করে কাটাতেন। পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাতে বিভিন্ন আমলের উপর উৎসাহ দেয়া হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয় রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের 1/3 বাকি থাকে। তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।